গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা চলে এসেছি আবার নতুন একটা ভিডিওতে রিঅ্যাক্ট করব। তো বন্ধুরা আমি আজকে যে গানে রিঅ্যাক্ট দিতে যাচ্ছি গানটা কিন্তু খুবই পুরনো, আজ থেকে 8 বছর আগে রিলিজ করা হয়েছিল হৃদয় খানের ইউটিউব চ্যানেলে। তো তোমরা বুঝতে পারছো গানটা কত পুরনো। তো তারপরও হৃদয় খানের গান মানে হচ্ছে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। কারণ আমি হৃদয় খানের ফ্যান কিন্তু সে 2011-12 থেকেই, ঠিক আছে। চাই না মেয়ে তুমি অন্য কারো হও, এই যে একটা গান ছিল, এই গানটাতে কিন্তু উনি সবাইকে একটা মানে পাগল করে দিয়েছিল। তো সব বন্ধুরা আমরা এখন এই গানটাতে রিয়াক্ট করবো আমি। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো এবং অবশ্যই ভিডিওটা এনজয় করো। আর যদি এনজয় করে থাকো, ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবং আমি আজকে যে গানে রিয়াক্ট দিতে যাচ্ছি তার টাইটেলটা হচ্ছে হৃদয় খান আজও একই, অফিসিয়াল ভিডিও এটা। তো আমি গানটা নিচ্ছি হৃদয় খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। আমি ডিসক্রিপশন বক্সে অরিজিনাল লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওখানে গিয়ে চাইলে অরিজিনাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারো এবং অরিজিনাল ভিডিওটা দেখতে পারো। এবং আমি আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিঙ্কটা আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। এবং তোমাদের কোনো যদি সাজেশন থাকে, যদি কোনো সাজেশন বা কোনো রিকোয়েস্ট থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, বা ইনস্টাগ্রামে বা ফেসবুকে আমাকে নক করতে পারো। তো চলো আগে গানে যাই, গান শুনি, তারপরে বাদ বাকি আমার অ্যাকশন থাকবে। তো চলো 1 2 3 লেটস গো। ও ঘুম থেকে উঠলো হৃদয় খান, স্বপ্নে দেখেছে মনে হয়। এই গানটা কি শুনেছি? ও গিটার, সেই ক্লাসিক একটা ভাইব আছে, ক্লাসিক গিটারের। এই গানটা মনে হয় না শুনেছি আগে। ওকে, বিদেশে শুটিং হয়েছে। মেট্রো থেকে বেরোলো, সবকিছু বদলে সেই ইউনিক ভয়েস, সময় স্রোতের টানে। ও সময়ের মরিচিকায় জীবন হারায় মানে। ও বদলেছ তুমি আমায় ভুলে, আমি তোমারই আশায় তোমারই ভালোবাসায় আছি একই। সে দেখো সবই বদলায়, আমি এই গানটা আগে শুনিনি কেন? আমি তোমারই আশায় তোমারই ভালোবাসায় আছি একই। সে দেখো সবই বদলায়, শুধু আমি সে দেখো সবই বদলায়, আমি সে দেখো আমি শুধু একই। ওয়াও, বাহ বাহ। কিছু ভুল ছিল যে তোমার, কিছু আমারই। ভুল বোঝাবুঝি শুরু তখন থেকে, কি করে ওকে I'm sorry। তখনই ছোট্ট তুমি একটা সম্পর্ক রেখেছে, একটা সম্পর্ক কিভাবে ভেঙে দাও। তোমারই আশায় তোমারই ভালোবাসায় আছি একই। সে দেখো সবই বদলায়, শুধু আমি আজও একই। সেই আমি তোমারই আশায় তোমারই ভালোবাসায় আছি একই। সে দেখো সবই বদলায়, শুধু আমি আজও।
কখনো ভেবেছ কি কে আছে আমার তোমাকে ছাড়া ভেবেছ কি কে আছে আমার তবুও বদলেছ তুমি আমায় ভুলে সেই আমি তোমারই আশায় তোমারই ভালোবাসায় আছি একই সে দেখো সবই বদলায় শুধু আমি আজও একই সেই আমি তোমারই আশায় তোমারই ভালোবাসায় আছি একই সে দেখো সবই বদলায় শুধু আমি আছো সেই আমি তোমারই আশায় তোমারই ভালোবাসায় আছি একই সে দেখো সবই বদলায় শুধু আমি আছো একই সেই আমি তোমারই আশায় তোমারই ভালোবাসায় আছি একই সে দেখো সবই বদলায় শুধু আমি আছো তো দেখতে পাচ্ছেন জানি না গায়ের কাটা দিচ্ছে সব কিছু বদলে যায় ও মাই গড তোমাদের একটা কথা বলি বন্ধুরা, আমি গান শুনছিলাম তার মাঝে মাঝে কিন্তু আমি একটু কমেন্ট গুলো আমি চেক করছিলাম, তো কমেন্ট কিন্তু বেশি লোকে কমেন্ট করিনি, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি কত হবে 900 এরকম কমেন্ট করবে, কিন্তু তার মাঝে আর্জেন্টিনা থেকে ইন্দোনেশিয়া থেকে মানে পুরো ইন্টারন্যাশনাল লোকেরা এখানে কমেন্ট করছে গানের কমেন্ট বক্সে, ঠিক আছে। এটা দেখে যে কত ভালো লাগছে তোমাদের বলে বোঝানো যাবে না, কারণ এত এক্সেপশনাল একটা গান, ঠিক আছে। হৃদয় খান একটা আসলে মানে খুবই ডিফারেন্ট একটা ইউনিক ভয়েসের মালিক উনি। ওনার গান শুনে যে কত তরুণী যে প্রেমে পড়েছে, ঠিক আছে। আমি ওই সময়ের কথা যদি বলি, আমি ওই সময়ের কথা মানে যখন নতুন নতুন প্রেমে পড়তাম বা কোনো মেয়েকে দেখে ভালো লাগতো, তখন কানে হেডফোন দিয়ে তাকে না বলতে পারতাম, কিছু বলতে পারতাম না, তখন অতটা এখনের মতো এত ইজি ছিল না তখন বলাটা, তখন চোখে চোখে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করা হতো। তো এই গানগুলো শুনতাম ওই সময় জমানার যদি বলি, মানে এইসব গান শুনলে আমার মানে গায়ের কাটা একদম শিউরে ওঠে, ঠিক আছে। এইসব গান আমি এই গানটা আমি প্রথমবার শুনছি, এটা আমার সব থেকে চরম ভুল মনে হচ্ছে, আমি এই গানটা আগে কেন শুনিনি, ঠিক আছে। হৃদয় খানের আমি চাই না মেয়ে, তারপরে তোমার ফিরে তো দেখো না, মানে এইসব প্রথম যত বল না এইসব গান যখন এসেছিল, মানে তো ক্রেজি ছিলাম, ঠিক আছে গানগুলো। তখনকার সময় হৃদয় খান ছিল, বালাম ছিল, আরফিন রুমি ছিল, হাবিবদা ছিল, মানে অগণিত এত ভালো ভালো সিঙ্গার গুলো ছিল। এখন জানি না এনারা কোথায় যে কালের বিবর্তনে হারিয়ে গেছে, কি করছে আমি জানি না। তবে ওই সময়টা আমার মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রির একটা স্বর্ণযুগ ছিল, ঠিক আছে, বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি। তখন মানে মেমোরিতে এইসব গানগুলো মানে সেভ করে রাখতাম, এখন সে মেমোরি যুগ চলে গেছে, সিডির যুগ চলে গেছে। সত্যি বলতে মানে কি বলবো, এইসব গান সব কখনো পুরনো হবে না, এভারগ্রিন হয়ে থেকে যাবে, ঠিক আছে। তো হৃদয় খান, হাবিব ওয়াহিদ, ইনারা একজন একটা বাংলা ইন্ডাস্ট্রি একটা ডায়মন্ড, ঠিক আছে। জানি না এখনকার জমানায় যারা আছে তারা এনাদের মূল্যায়ন করতে পারে কিনা ততটা, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ঠিক আছে। আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, কারণ গানগুলো মানে কি বলবো, এত সুন্দর গানের লিরিক্স মিউজিক সব মিলিয়ে মানে সুন্দরভাবে পিকচারাইজ করেছে গানটাকে, ঠিক আছে। সব মিলিয়ে দুর্দান্ত ছিল গানটা। আর হৃদয় খানের তো আমি শুরু থেকেই ফ্যান, ঠিক আছে।
আর বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো। আমার চ্যানেলে তোমরা যারা নতুন ভিজিট করেছো তোমাদের কি করবে, তোমাদের ধন্যবাদ সাথে, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং যারা অলরেডি করে দিয়েছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমার ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।